মুঠো করে কি দিচ্ছে সে? আগে চিনি। এত চিনি? রান্নার স্বাদের জন্য তো একটু দিতেই হবে। স্বাদের জন্য? স্বাদের জন্য মুঠো ভর্তি করে নুন দে, চিনি দিবি 1 চিমটে। অঞ্জন চৌধুরী জীবিত থাকলে হয়তো তিনি খুব খুশি হতেন, তার কারণ তার 2 দশক আগে লেখা এবং সিনেমায় প্রদর্শন করা যে চিত্রনাট্য সেটি আজ সঠিক কাজে লেগেছে। আসলে বাজারে বা মুদি দোকানে এখন গেলে আপনি জানতে পারবেন আপনার প্রিয় যে সুখাদ্য, যেটি খাবার আর কি, চিনি, যেটা সমস্ত সবজিতে লাগে এবং মিষ্টির দোকানে ভুড়ি ভুড়ি করে দেওয়া হয়, সেই চিনি এই মুহূর্তে দাম পৌঁছে গেছে 65 থেকে 70 টাকা। 70 টাকা? 1 মাস আগে চিনির দাম কত ছিল মোটামুটি? 45 টাকা। 1 মাসে তাহলে বেড়ে গেল এত টাকা? আর সর্ষের তেল? সর্ষের তেলের দাম একটু বেশি। কত এখন? কত এখন তোমার মশাল 190 টাকা, বাবা। স্বর্ণধরা 185 টাকা। আর রিফাইন যেটা? ইমামি সর্ষের তেল 167 টাকা, রিফাইন তেল 130 টাকা। হ্যাঁ, ঠিকই বলছি। অনেকেই জানে বা অনেকেই জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে জানিয়েছিল পশ্চিমবঙ্গের একটি সভাতে এসে যে পরিবর্তন কেমন লাগছে। জানি না সাধারণ মানুষের কেমন লাগছে, তবে আমার তো খুবই ভালো লাগছে। তবে যারা বিজেপি সমর্থক আছেন, যারা একচ্ছত্র বিজেপিকে পছন্দ করেন বা নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, তাদেরকে বলছি, এই 68 টাকা থেকে 70 টাকা বা 65 টাকা থেকে 70 টাকা যে চিনি, সেটা কিন্তু আপনাকেও কিনতে হবে। বিজেপি বলে মুদি দোকানে গিয়ে যখন আপনি দাঁড়াবেন, আপনি যদি ভাবেন যে 45 টাকায় এখনও চিনি পাবেন, একদমই ভুল। আপনাকে কিন্তু বিজেপি বলে 45 টাকায় চিনি দেবে না। হতে পারে আমার কথাগুলো খারাপ লাগতে পারে আপনার বা আপনার দলের মানুষদের, কিন্তু এটাই বাস্তব সত্য। দেখুন, এই 68 টাকা 70 টাকা চিনি কেনায় কার লাভ হবে সেটা তো অনেকেই জানে বা অনেকেই জানতেও চাইছে না বা জেনেও বুঝতে চাইছে না। সেই 1 মাস আগে যখন পেট্রোলের দাম 103 টাকা কি 104 টাকা ছিল, তখনও কিন্তু চিনির দাম ছিল 40 থেকে 45 টাকা। কিন্তু এখন 113 টাকায় 20% ইথানল মিশিয়ে যে পেট্রোল পাচ্ছেন, সেই পেট্রোলের ফলে আজকে চিনির দাম কিন্তু 68 টাকা। এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি চিনি খাবেন কি খাবেন না, বা মিষ্টির দোকানে এখন আর আপনাকে 6 টাকা দামের মিষ্টি দেবে কি দেবে না। দাম ছিল 10 টাকা, সেটা আপনাকে মিনিমাম 12 টাকায় কিনতে হবে, আর যেটা ছিল 6 টাকা সেটা আপনাকে 7 টাকা থেকে 8 টাকায় কিনতে হবে। এর জন্য কিন্তু এই যে রসিক ভোজন মানুষ যারা আছেন তাদেরকে বলছি, বা মসিক ভোজন যারা বিজেপি সমর্থিত মানুষ আছেন এই মুহূর্তে, তাদেরকে বলছি, আপনি যতই বিজেপি বলে লাফান না কেন, আপনাকে কিন্তু ওই 68 টাকা বা 70 টাকা দামেরই চিনি কিনতে হবে। এবার একটু দেখা যাক যে কেন এই চিনির দামটা বাড়লো, এতটা পরিমাণে বাড়লো। আসলে 20% যে ইথাইনল মেশানো হচ্ছে এই মুহূর্তে পেট্রোলে, সেই ইথাইনল 20% ইথাইনল বানানোর জন্য যে সামগ্রীটা বা কাঁচামালটার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আখ, এবং এই আখ দিয়েই তৈরি হচ্ছে চিনি। এইবার দেখা যাবে যে এই আখটা কাঁচামাল হিসাবে কোনটায় বেশি প্রয়োজন সরকারের, সে কোনটাই বেশি উৎপাদন করতে চায়, আখ দিয়ে চিনি বেশি উৎপাদন করতে চায় না ইথানল পেট্রোল বেশি উৎপাদন করতে চায়। আমি গতদিনই আপনাদের কয়েকটা ভিডিও যদি আমার দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যদি 100% পেট্রোলও যদি আপনাদেরকে দেওয়া হয়, তাহলেও আপনার পেট্রোলের দাম জোরলে 103 টাকা থেকে 4 টাকার বেশি আসবে না। কিন্তু ইথানল মিশিয়ে যে পেট্রোলটি আপনাকে দেওয়া হচ্ছে, সেটাতে প্রথমত আপনার গাড়ির তো মাইলেজ কমছেই 10%, তার সঙ্গে চিনির দামও বেড়ে যাচ্ছে প্রায় 20%। তাহলে সাধারণ মানুষের ইথানল পেট্রোলে কী লাভ হলো জানি না। দেখুন, আমাকে গালাগালি দিতে পারেন আমি ভিডিওটি করবার জন্য, কিন্তু আমাকে গালাগালি দিয়েও যদি মনে হয় যে আপনি যেই দোকানে আপনার চিনি কিনতে যাচ্ছেন, সেই দোকানে কিন্তু আপনাকে 70 টাকা বা 68 টাকা দিয়ে চিনি কিনতে হবে। বা আপনার বাইকে যখন আপনি পেট্রোল পাম্পে যাচ্ছেন আপনার বাইকে পেট্রোল ভরতে, তখনও যদি আপনি মনে করেন যে আপনি বিজেপি বলে বা আমাকে গালাগালি দিয়ে আপনি কম দামে পেট্রোল কিনতে পারবেন, বা আপনার অরিজিনাল পেট্রোল বা 100% পেট্রোলের দাম 103 টাকা থেকে 4 টাকা হবে, ইথানল পেট্রোল আপনি কিনবেন না, এটা কিন্তু সম্ভব না। কাজে গালাগালি আপনি আমাকে দিতে পারেন যে এই খবরটি আপনাদের সামনে প্রদর্শন করবার জন্য, কারণ সরকারের বিরোধিতা করছি আমি এই খবরের দ্বারা, এটা ঠিকই, কিন্তু আপনার গালাগালি দেওয়া ছাড়া কিন্তু অন্য কোনো ভালো কাজ হবে না। দিন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, বিশেষত চিনি এবং তেলের দাম, এই মুহূর্তে সরষের তেলের দাম জানতে পারছি
185 টাকা থেকে 90 টাকায়, রিফাইন তেলের দাম প্রায় 161 টাকা। দিন জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য আপনি এখন কাকে দায়ী করবেন আর কোন সরকার নিজে এই দায় গ্রহণ করবে, এখন সেটাই দেখার।